বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান কোনটি বলতে পারেন? কোনো রকম ভাবতে হবে না, আপনি নির্দ্বিধায় বলে দিতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদ। হয়তো বলবেন আমি এভাবে ঢালাও আসলে মন্তব্য করছি কেন? অসংখ্য উদাহরণ আছে, আপনি একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পারবেন এদের দুর্নীতির হিসেবটা কত বড় হতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখন সংস্কার কাজ চলছে। ফুটবল এখান থেকে নির্বাসিত হয়েছে অলমোস্ট প্রায় 4 বছর হতেই যাচ্ছে। 2021 সালে কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত এই কাজ চলছেই চলছেই। এবং কবে শেষ হবে বলা হচ্ছে যে জুন জুলাইয়ে হয়তো তারা হ্যান্ড ওভার করবে। আমার ধারণা সেটাও পারবে না। এটা লেন্দি করছে এবং করবেই। লেন্দি করাতে যেটা সুবিধা হয় যে যত লেন্দি হবে বাজেট বাড়তে থাকবে, কমিশন বাড়বে, বিভিন্ন পর্যায় থেকে এই টাকাগুলো তারা পকেটস্থ করতে পারবে। এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা তাদের দৃষ্টিতে খুব স্বাভাবিক প্রক্রিয়া। এবং এবারের সংস্কার কাজের যে বাজেট শুরুতে শুরু হয়েছিল, এটা বোধহয় 2019 কিংবা 20 সালের দিকে যখন বাজেটটা পাশ হলো, তখন এটা 90 বা 95 কোটি টাকার মতো একটা বাজেট নিয়ে শুরু হয়েছিল। এখন সেটা 155 কোটিতে এসে থেমেছে। এটা হচ্ছে যে সর্বশেষ সংস্কার কাজের কথা বলছি। এর আগের গুলো যদি হিসাব করা যায়, সেটা সব মিলে অ্যামাউন্ট আমার ধারণা 400 থেকে 500 কোটি টাকার উপরে যাবে। এটা প্রতিবারই সংস্কার করা হয়, প্রতিবারই এইভাবে বাজেটের আসলে টাকার অপচয় করা হয়। কিন্তু এই যে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার বাবদ যে টাকাটা খরচ হয়, এই টাকা দিয়ে একেবারে চোখ বন্ধ করে এর চেয়ে ভালো মাপের একটা স্টেডিয়াম এতদিন তৈরি করে ফেলা যেত। সেই পথে হাঁটে না, শুধুমাত্র এটাকে সংস্কার করলে, যে বললাম, যত সংস্কার তত কমিশন তত টাকা। এই জাতীয় ক্রীড়া পরিষদ কতটা অথর্ব তার আরেকটা উদাহরণ দিই। কমলাপুর স্টেডিয়াম ফুটবলই ব্যবহার করে তো। এখানে আমার মনে আছে যখন ফুটবল শুরু হলো, আমরা সাংবাদিকরা ওখানে গিয়ে যে বসবো, সেই বসার জায়গা ছিল না, অর্থাৎ প্রেস বক্স বলতে কিছু ছিল না। পরে যেটা জানতে পারলাম, জাতীয় ক্রীড়া পরিষদ নকশা করার সময় ভুলেই গেছে যে এই স্টেডিয়াম মানে স্টেডিয়ামে প্রেস বক্স রাখতে হয়, এই ব্যাপারটা তাদের মাথায় ছিল না। আমরা শুরুতে ওই যে বারান্দার মতো একটা জায়গা আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচ কভার করতাম। এখন ফুটবল ফেডারেশন উদ্যোগ নিয়ে একটা রুমকে কোনোভাবে বানানো হয়েছে, কিন্তু সেটাও আসলে প্রেস বক্স বলা যায় না, ওটা সাময়িক একটা বানানো হয়েছে। এটা একটা, আপনি জাতীয় সুইমিং কমপ্লেক্স মিরপুরে যেটা 10 নম্বরে আছে, ওখানে যাবেন, দেখবেন ঢুকেই ডান পাশে ডাইভিং এর জন্য একটা বস্তু তৈরি করা আছে। এবং ওইটা জন্মের পর থেকে কখনো ব্যবহার হয়নি। কেন হয়নি? ওইটার তো দুটো পার্ট থাকে, ওপর থেকে লাফ দিয়ে নিচে যখন পড়ে, এবং ওই নিচের পার্টটা ইউজুয়ালি ছোট থাকে, উপরের পার্টটা বড় থাকে। তারা বানিয়েছে নিচের পার্টটাই বড়, উপরেরটা ছোট। তার মানে কেউ যদি পড়ে, ওর মাথা দিয়ে মানে ওখানেই মারা যাবে। এই কারণে জন্মের পর থেকে ওটা ব্যবহার হয় না। এটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের ভুল। এবং আমি উদাহরণ দিলাম কতটা অথর্ব, যে আর ঢাকার বাইরে যত স্টেডিয়াম আছে, এগুলোর অবস্থা না বললেই নেই। প্রতি বছর কিন্তু সংস্কার বাবদ প্রত্যেকটা স্টেডিয়ামের আলাদা আলাদা বরাদ্দ হয়। এই টাকা কোথায় যায়, কিভাবে যায়, এর কোনো কোনো ইয়ত্তা নেই। আপনি শুধুমাত্র স্টেডিয়াম গুলোর কি বলবো টয়লেট পরিষ্কার করার জন্য যে ক্লিনার কিনা হয়, এই এই দুর্নীতি কত বড় দুর্নীতি, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। এত কথা বলছি এই কারণে, এই এএফসি এশিয়ান কাপের যে বাছাই পর্বের ম্যাচ শুরু হবে, এই ম্যাচগুলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে হতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এটা দর্শকদের জন্য যে কত বড় ভালো হতো যদি মানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসলে ম্যাচগুলো হতো বা আয়োজন করা যেত। এটা সবার জন্য, কারণ বঙ্গবন্ধু স্টেডিয়াম ওই এরিয়াতেই যে পরিমাণ মানুষ থাকে, দর্শক মানে আসার জন্য সুবিধাজনক জায়গা। বসুন্ধরা কিংস ওটা একটা আবাসিক এরিয়া, সেখানে ঢুকতে অনেক রকম বাধা বিপত্তি হয়, এ নিয়ে আমরা অনেক রকম নিউজ হয়েছে দেখেছি। কিন্তু এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদ আসলে তাদের দুর্নীতির কারণে, দুর্নীতিতে জড়িত থাকার কারণে এখন পর্যন্ত কাজ শেষ করছে না। কবে শেষ করবে ফুটবল ফেডারেশন যেমন জানে না, অন্য কেউই জানে না।